বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত ও সমালোচিত বিচারপতি হচ্ছেন এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থাকাকালে তার নানা কর্মকাণ্ড আলোচনার জন্ম দেয়। এমনকি ২০১৫ সালে অবসরে যাওয়ার পরও আলোচনায় ছিলেন বিচারপতি মানিক। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে একটি টিভি চ্যানেলের টক শোতে নারী উপস্থাপিকার সঙ্গে খারাপ আচরণ করে ফের আলোচনায় আসেন। ওই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন। এছাড়াও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদেরও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন সাবেক এই বিচারপতি। বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন মানিককে নিয়ে বিতর্ক শুরু হয়। যে রায়টি কেন্দ্র করে মানিক সমালোচনার কেন্দ্রে আসেন সেটি হচ্ছে কর্নেল তাহের হত্যা মামলার রায়। সেই রায়ে মানিক কর্নেল তাহেরের বিচারকে ঠান্ডা মাথার খুন হিসেবে বর্ণনা করেন। তিনি জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি হিসেবে বর্ণনা করেন। এরপরই আলোচনায় আসেন মানিক। জামাত ইসলামের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য। রায়ে কেবলমাত্র তিনিই দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। অবসরে যাওয়ার পরও ১৬১টি মামলার রায় লেখা বাকি ছিল তার। এ নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার সঙ্গে দ্বন্দ্বে জড়ান মানিক। বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু মামলায় বিতর্কিত রায় দেয় এই মানিক। অভিযোগ রয়েছে ২১ জন বিচারককে ডিঙ্গিয়ে মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। এক ট্রাফিক সার্জেন্টকে হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবোস করিয়েছিলেন এই মানিক। সে ঘটনায় পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক মন্তব্য করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। এতে মহাপরিদর্শকের পদ হারান শহীদুল হক। পরে রাষ্ট্রপতির ক্ষমার কারণে শহীদুল হক চাকরি ফিরে পান। এছাড়াও বিমানে ইকোনমি ক্লাসের টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে যাওয়ার মতো কীর্তি রয়েছে বিচারপতি মানিকের। তিনি ৩২,০০০ পাউন্ড দিয়ে লন্ডনে ৩টি বাড়ি কিনেছেন বলে তথ্য পাওয়া গেছে। বাড়ি ছাড়াও লন্ডনে আরও সম্পত্তি আছে তার। অবসর নেওয়ার পরও বিতর্কিত রায় দেওয়ার কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মানিকের রায় দেয়া ১৬১টি মামলা পরিহারের সিদ্ধান্ত নিয়েছিল। দ্বৈত নাগরিকত্ব নিয়েও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচার কাজ চালিয়ে গেছেন বিচারপতি মানিক। দেশের কোনো আইন কানুনের তোয়াক্কা করেনি তিনি। অভিযোগ রয়েছে বিচারপতি মানিক দলীয়করণ, স্বজনপ্রীতি, যাকে ইচ্ছা তাকে নির্যাতন ও হয়রানি করেছেন। বিচারপতি মানিকের বিরুদ্ধে মানি লন্ডারিং, বৈদেশিক মুদ্রা বিনিময়, আইন ভঙ্গ ও মিথ্যা তথ্য দিয়ে সম্পদের হিসাব গোপন এবং সুপ্রিম কোর্টের বিচারকদের শপথ ও আচরণবিধি ভঙ্গের মতো অভিযোগও উঠেছিল। এছাড়াও অবসরে যাওয়ার পর ১ বছরেরও বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে ২০১৭ সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়ি ভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা ১৪,১৯,২০০ টাকা এখনও পরিশোধ করেননি তিনি। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।